নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। আর প্রতিটা প্রোগ্রামে আপনাদের কিছু আশা আমার প্রতি থাকে যে সঠিক তথ্যগুলো যাতে আমি আপনাদের দিতে পারি। আমিও চেষ্টা করি যে আপনাদের সব কিছু ঠিক সময়ের মতন কিন্তু জানিয়ে দেওয়ার। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ন্যাচারাল জোডিয়াকের দ্বাদশ ভাবে শনি মহারাজ এতদিন ছিল কিন্তু তার স্বনক্ষত্রে। 17ই মে থেকে শনি কিন্তু ন্যাচারাল জোডিয়াকের 27তম নক্ষত্র অর্থাৎ রেবতী নক্ষত্রে কিন্তু প্রবেশ করে গেছে। আর এই সময়টা কেমন যেতে চলেছে, কারা কারা রাজযোগ পাবেন আর কাদের হবে কারাবাস, সেটা নিয়েই কিন্তু আজকে বিশদে আলোচনা করব। প্রথমেই বলবো, ন্যাচারাল জোডিয়াকের দ্বাদশে যখন শনি আসে সেখানটা কিন্তু জলরাশি এবং দ্বৈত সত্তার ঘর, বৃহস্পতি কিন্তু এটি ঘর, এবং এই স্থানে শনি এসে কিন্তু একটা চক্রকে কিন্তু এন্ডিং করে। আর সেটা আমরা সব জায়গাতেই কিন্তু দেখতে পাবো। বহু মানুষের জীবনের ক্ষেত্রে একটা কিন্তু এন্ডিং এনে দেবে কিন্তু এই শনিদেব। আর শনিদেব রেবতী নক্ষত্র, রেবতী হচ্ছে বুধের নক্ষত্র, যা কিনা ন্যাচারাল জোডিয়াক সাপেক্ষে তৃতীয় লর্ড এবং সিক্সথের লর্ড। তৃতীয় মানে বর্ডার, আর সিক্স মানে হচ্ছে আমার কর্ম, এবং তৃতীয় মানে আমার পাড়া প্রতিবেশী, তৃতীয় মানে আমার লেখনী শক্তি, তৃতীয় মানে আমার যা কিছু করার এনার্জি, সেটার নক্ষত্রে। আর বুধ হচ্ছে আমাদের ব্যবসায়িক কারক গ্রহ। কাজেই অনেক মানুষের এই সময় নতুন কোনো বিজনেস শুরু হওয়ার যোগ হবে। অর্থাৎ এই 30 বছর যারা সঠিক কর্ম করে গেছেন তাদের কিন্তু বুধ যদি জন্ম ছকে ভালো পজিশনে থাকে, তাদের অর্থনৈতিক স্টেবিলিটি, কর্মের স্টেবিলিটি, এবং যদি সপ্তমের সাথে কানেকশন করে, ব্যবসা কিন্তু নতুনভাবে শুরু হয়ে যাবে। তবে যেহেতু এটা একদম এন্ডিং ঘর, অনেকের ক্ষেত্রে ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস ভালো হয়ে থাকবে। অর্থাৎ এক দেশ থেকে আরেক দেশ, আরেক দেশ থেকে আরেক দেশ, এই যে যাতায়াত করার যে জায়গা, বুধ মানেই হচ্ছে ট্রেডিং। অর্থাৎ ট্রেডিং এর যে কোনো বিজনেস, সেটা পেঁয়াজ বিদেশে পাঠাতে পারেন, সেটা কোনো রকম শস্য পাঠাতে পারেন, ফল পাঠাতে পারেন, যার হরোস্কোপে যে কানেকশন আছে সেই ধরনের কানেকশন পাওয়ার কিন্তু যোগ সৃষ্টি হবে। আর এই শনিদেব কিন্তু 27শে জুলাই আবার রেট্রো হয়ে যাবে। রেট্রো হয়ে গিয়ে তার আবার আগের ঘরে চলে আসবে, নক্ষত্রতে চলে আসবে, 26 নম্বর নক্ষত্রে। কিন্তু এই জুলাই মাস পর্যন্ত, অর্থাৎ মে, জুন, জুলাই, এই 3 মাসটা কিন্তু ভয়ঙ্কর একটা পরিস্থিতি আমরা দেখতে পাবো। কি দেখতে পাবো না, আপনার কর্মের ফল আপনি কিন্তু পাওয়ার সময় চলে এসছে। অর্থাৎ যারা ভালো কর্ম করে গেছেন, বাবা মার সেবা করেছেন, সৎভাবে চাকরিটা করে গেছেন, লালসা ছাড়া, লোভ ছাড়া, সঠিক নিয়মে রেগুলারিটি মেনটেন করেছেন, কারণ কর্মকারক গ্রহ হচ্ছে শনি। শনিদেবকে কিন্তু আপনি কোনো কিছুতেই আপনি কিন্তু টলাতে পারবেন না। একমাত্র শনিদেব আপনাকে নিট ফল দেবে আপনার কর্মের। কাজেই এতদিন যারা রাজার মতন থেকেছেন, টাকা তুলেছেন, ঘুষ নিয়েছেন, মানুষকে প্রতারিত করে গেছেন, সেই সব মানুষকে কিন্তু এন্ডিং টাইম চলে এসছে।
দ্বাদশ ঘর জেল জরিমানা, দ্বাদশ ঘর হসপিটাল, দ্বাদশ ঘর জীবনের এন্ডিং, সেই ধরনের কানেকশনও কিন্তু তাদেরকে দিয়ে থাকবে। কাজেই বন্ধুরা, জীবনে আমাদের কিন্তু আমরা অনেক সময় বলে থাকি কর্ম বলে কিছু নেই, অ্যাস্ট্রোলজি বলে কিছু নেই, কিন্তু দেখুন আমি যাই প্রেডিকশন করে থাকি দীর্ঘ 27 বছর ধরে, তা কিন্তু গ্রহ নক্ষত্রের আধারেই, এবং গ্রহ যখন আপনার শুভ স্টারে থাকে, সেই স্টারের লর্ড আপনার জন্মছকে বেনিফিট থাকে, তার দশা যখন চলে আপনার জীবনের উত্থান হয়, তখন আপনি ছাইও যদি ধরেন সোনায় পরিণত হন। আবার সেই ব্যক্তি যখন তার খারাপ দশা চলে আসে, সেই দশার লর্ড যদি খুব খারাপ জায়গায় অবস্থান করে, তার নক্ষত্র লর্ডও আপনাকে সাপোর্ট দেবে না, তখন কিন্তু আপনি যত কিছু করেই সেটাকে সাজানোর চেষ্টা করেন, কোনোভাবেই আপনি এস্টাবলিশ কিন্তু করতে পারেন না। সব কিছু তাসের ঘরের মতন কিন্তু ভেঙে পড়ে যায়। কাজেই বন্ধুরা, নিজেদের কর্মের ওপরে অবশ্যই ফোকাস করুন, সবসময় সোজা পথে চলার চেষ্টা করুন। অবশ্যই আমাদের ইনকাম করতে হবে, তার মানে এই নয় যে আপনি অন্যকে ভয় দেখিয়ে তার সম্পত্তি নিয়ে নেবেন, অন্যকে ভয় দেখিয়ে তার সম্পত্তি নিজের নামে করে নেবেন। এইগুলোর ফল, বা বাবা মাকে ভয় দেখিয়ে টর্চার করে তাদের থেকে জিনিস আদায় করে নেওয়া, এটাও অপরাধ। সন্তানকে অনেক কষ্ট করে বাবা মা বড় করে, কাজে প্রথম ঈশ্বরই হচ্ছে বাবা মা। বাবা মাকে অবশ্যই আপনার যা সামর্থ্য আছে, আপনি যদি ডাল ভাত খান বাবা মাকেও ডাল ভাত খাওয়ান, আপনি যদি মাংস ভাত খান বাবা মাকে ডাল ভাত করে রাখবেন না, কর্ম খারাপ করছেন। আবারও আপনাদের বলছি, শনি কিন্তু কাউকে ছাড়ে না, তিনি কিন্তু আমাদের প্রত্যেকের কর্মের রেজাল্ট লেখেন, আর এই সময়টা কিন্তু আমাদের রেজাল্ট অর্থাৎ ফল পাওয়ার সময়। কাজে এই রেবতী নক্ষত্রতে আমরা কি ফল পেতে পারি সেটা নিয়ে কিন্তু আমি বলবো যে বিশদে আমি আরেকটি এপিসোড করব, 12টা রাশি কি ফল পেতে চলেছে এই সময়। কিন্তু এই সময়টা কিন্তু একটা সমুদ্রের ঢেউয়ের মতন, অর্থাৎ এই সময় কিছু মানুষের উত্থান হয়ে যাবে, আবার কিছু মানুষের পতন হয়ে যাবে। কর্মের নিটফল হচ্ছে এই সময়টা। কাজেই এই যে 27 নম্বর নক্ষত্র রেবতী, ব্যবসায়িক বুদ্ধি, চতুর হওয়া ভালো, কিন্তু বেশি চতুরতাও ভালো না। কাজেই ব্যবসা করতে গেলে আপনার বুদ্ধিমত্তা প্রয়োজন রয়েছে, কিন্তু সেটা নেগেটিভ ওয়েতে যেন না হয়। ব্যবসা সঠিক ওয়েতেই করুন, নৈতিকতার সাথে করুন। আপনাকেও 4 টাকার জিনিস 6 টাকায় বিক্রি করতে হবে, সেখানেও আপনাকে পরিশ্রম করতে হবে, কিন্তু লোকের থেকে লুটপাট করে নেওয়া, লোককে যন্ত্রণা দেওয়া, খুন করা, জখম করা, এইগুলো থেকে কিন্তু বিরত থাকুন। আর যারা করেছেন তাদের প্রত্যেকের ফল কিন্তু এই সময় পেতে হবে, কাউকেই কিন্তু ছাড়বে না। আর আপনাদের বারবার বলবো, যেহেতু বৃহস্পতি 2 তারিখ পৌঁছে যাবে, এক্সল্টেড হবে কিন্তু কর্কটে, সেই সময় এখন যেরকম রাহুকে দেখছে বৃহস্পতি, রাহু কিছুটা হলেও ডাউনে রয়েছে, যে মুহূর্তে রাহুকে বৃহস্পতির অ্যাসপেক্ট থেকে সরে যাবে, সেই সময় পরে আপনারা প্রচুর, 2 তারিখে 2রা জুনের পর প্রচুর ওলট পালট কিন্তু আপনারা দেখতে পাবেন। কারণ রাহু কিন্তু কুম্ভ রাশিতে তার সবচেয়ে বেশি কিন্তু ফল দিয়ে থাকে, এবং এয়ারি সাইন, এয়ারি কারক গ্রহ হচ্ছে রাহু। সোশ্যাল মিডিয়া, যে কোনো এআই বা যে কোনোভাবে সমস্ত মানুষের যে কৃতকর্ম শনিকে সাপোর্ট দেবে, শনির বন্ধু হচ্ছে রাহু, সমস্ত কিছু মানুষকে জানিয়ে দেওয়া, ওপেন টু অল করে দেওয়ার যে জায়গা, সেটা কিন্তু রাহুর মধ্যে রয়েছে। তার থেকে কোনো সেলিব্রিটি, কোনো বিজনেসম্যান, কোনো অ্যাস্ট্রোলজার, কোনো রাজনৈতিক ব্যক্তি কেউ বাদ যাবেন না, প্রত্যেকেরই কিন্তু খাতা খুলবে শনিদেব, আর সেটাকে মানুষের কাছে এক্সপোজ করে দেবে কিন্তু রাহু। কাজেই বন্ধুরা, জীবনের চলার পথটা
পরিষ্কার রাখার চেষ্টা করুন। আবর্জনা হলে ডাস্টবিনে ফেলে দিয়ে সেটিকে আউট করে দিন। নিজেদের জীবনে অনেক সময় নেগেটিভ থট আসে, তার থেকে বেরোতে কিন্তু আমাদের ঈশ্বর আরাধনা করতে হয়, আধ্যাত্মিক জগতের সাথে থাকতে হয়। আপনি যে ধর্মের মানুষই হন না, মনুষ্যত্ব হচ্ছে সবার আগে। মানুষকে অবশ্যই দেখবেন, মানুষের অসহায় অবস্থায় তাকে বিতাড়িত না করে তার পাশে গিয়ে আপনি যতটুকু পারেন ততটুকু হেল্প করুন, মনুষ্যত্বকে বাঁচান। তাহলে দেখবেন কর্মকারক গ্রহ শনি আপনাকে অবশ্যই আশীর্বাদ করবে। শনিদেব হচ্ছে আমাদের কর্মের কারক গ্রহ। একটা রিসেশন পিরিয়ড কিন্তু আমরা এই সময়, যখন শনি বুধের স্টারে চলে গেছে, এই সময় কিন্তু পাবো প্রবলভাবে। প্রচুর জায়গায় দেখবেন মানুষের কর্ম চলে যাচ্ছে, প্রচুর ছেলে মেয়ে মা বাবার সাথে খারাপ ব্যবহার করেছেন, গুরুর সাথে খারাপ ব্যবহার করেছেন, তাদের কৃতকর্মের ফল আপনাকে এখন পেতে হবে। কাজে সেই জায়গা থেকে বলবো, কর্মকে যদি ভালো করতে চান তাহলে অবশ্যই পিপিলিকা অর্থাৎ পিঁপড়ে, তাদের কিন্তু যেখানে পিঁপড়েরা থাকে সেখানে কিন্তু কিছু চিনি, মিষ্টি বা গুড় রেগুলার একটু একটু করে দিয়ে আসবেন। তাতেও কিন্তু আপনার জীবনে কর্মকারক গ্রহ শনি সন্তুষ্ট হবেন। শনি কিন্তু আপনার ভিত্তকে বোঝায়। বাড়িতে যারা কাজে আসেন, আপনি টাটকা রুটি খাবেন আর তাকে বাসি রুটি 7 দিনের খাওয়াবেন, কর্ম ঠিক করছেন না। আপনি যদি হাফ বাটি পরিষ্কার জিনিস খান, ফ্রেশ জিনিস খান, তাকেও সেটাই দেবেন। অর্থাৎ প্রত্যেকে তার সম্মান অবশ্যই তাকে রাখবেন, নিজের করে রাখবেন। তাহলে দেখবেন কর্ম নিয়ে বা আপনার জীবনের চলার পথে কোথা থেকে টাকা চলে আসবে, কোন কাজ হঠাৎ আপনার জীবনে একটা অর্থনৈতিক উন্নতি দেবে, আপনি নিজেও বুঝে উঠতে পারবেন না। ভিত্তদের অবশ্যই ভালোবাসবেন, তাদের বিপদে পাশে দাঁড়াবেন, তাদের রোগ হলে অবশ্যই তাদের ট্রিটমেন্ট করার সুযোগ দেবেন। এই জিনিসগুলো যদি আমরা মানতে পারি, এবং দুস্থ মানুষ, প্যারালাইজড মানুষ, যাদের চোখ নেই, পা নেই, হাত নেই, পঙ্গু মানুষ, এদের যদি আপনি সেবা দিয়ে থাকেন, শনিদেব কিন্তু আপনাকে অবশ্যই ব্লেসিং দেবে। কাজেই বন্ধুরা, আমাদের জীবনের সমস্যা থাকলেও সমাধানও কিন্তু ঈশ্বর আমাদের দিয়েছে। আর চলার পথে আপনি কি করে গেছেন ভুল, যাই হোক না কেন, আমার এই অনুষ্ঠানটা দেখার পর আমি সব সময় বলি, বাবা মা হয়তো দেখেন আপনাদের সাথে এজের ডিফারেন্সের জন্য তাদের মানসিকতা মতান্তর আলাদা থাকতেই পারেন, কিন্তু তাদের অবহেলিত আপনি করবেন না। আপনি হয়তো শুনলেন চুপ করে, তর্ক বিতর্ক করবেন না, একটা টাইমের পর তারা চুপ হয়ে যাবে। আর সন্তান তো আপনি, ঈশ্বরের কাছেও কিন্তু আমরা প্রত্যেকেই সন্তান। এই যে আমি যখন মায়ের কাছে যাই তখন তার সন্তান রূপেই কিন্তু তাকে পুজো করি এবং বলি, মা যে যে কামনা নিয়ে এসছে সেই কামনাই তুমি তাদের পূরণ করে দাও। এবং দেখেন, এত বছর আপনাদের সাথে আমার পথ চলা, দীর্ঘ 27 বছর ধরে আমি রয়েছি, আমাকে কোনোদিন বডিগার্ড কোনো কিছু নিয়ে চলতে হয়নি। কারণ আমি সবসময় মনে করি আপনারা কেউ আমার ভাই, কেউ আমার বোন, কেউ আমার দাদা, কেউ আমার দিদি। অনেক সময় মাসিরা, মেসোমশাইরাও আমার কাছে আসেন বা প্রচুর তার বাড়ির লোককে আমার কাছে পাঠান। কাজে সেই হিসাবে বলবো, কর্ম যদি সঠিক করা যায় তার ফল কিন্তু আপনি অবশ্যই পাবেন। আর যারা কঠিন সমস্যার মধ্যে রয়েছেন, নিজের জীবনকে এগোতে গিয়ে আটকে যাচ্ছেন, কোনটা ঠিক কোনটা বেঠিক করে ফেলছেন বুঝতে পারছেন না, একবার আসুন। যারা একবার আমার কাছে এসছে তারা জীবনের সফলতা লাভ করেছে। আর যারা এখনো আসতে পারেননি, 6290513152 এই নাম্বারে যোগাযোগ করুন। আমি পৌঁছে যাচ্ছি 25 তারিখে, 25শে জুন, কামাখ্যা ধামে, অর্থাৎ মা কামাখ্যার কাছে, দশ মহাবিদ্যার ওপর। সেখানে আমি হোম যজ্ঞ আহুতি করব। অগণিত ভক্ত শিষ্যের কাজ নিয়ে যাচ্ছি। যারা কঠিন সমস্যার মধ্যে রয়েছেন, সন্তান অবাধ্য হয়ে গেছে, কুপথে চলে গেছে, কোনোভাবেই তাকে ঠিক করতে পারছেন না, এই সময়টাকে কাজে লাগান। 15 বছর, 17 বছর, 10 বছর বিয়ে হয়ে গেছে, সন্তান হচ্ছে না, ডাক্তারের দরজায় দরজায় ঘুরছেন, কিন্তু লাভ কিছু হচ্ছে না, একবার আসতে হবে।
ডাক্তার আমি সবসময় বলি দেখাবেন। যাদের ক্ষেত্রে দাম্পত্য জীবনের চরম অশান্তি, মনে হচ্ছে আর সংসার এগিয়ে নিয়ে যেতে পারবো না, তারা একবার আসুন। এবং যারা মামলা মোকদ্দমার মধ্যে রয়েছেন, লিটিগেশন ঝামেলার মধ্যে রয়েছেন, কোনোভাবে নিস্তার পাচ্ছেন না, তাদেরকেও বলবো একবার কিন্তু আসতে হবে। কাজেই কামাখ্যা যাত্রার আগে যারা যোগাযোগ করতে চাইছেন 6290513152-তে যোগাযোগ করে নিন। আর 12টা রাশির রেবতী নক্ষত্রে শনি প্রবেশে কি ফল পাবে জানার জন্য নেক্সট এপিসোডে চোখ রাখতে হবে আপনাদের। আজ এই পর্যন্ত, সবাই খুব ভালো থাকবেন। যাওয়ার আগে একটা জিনিসই বলবো, সোমবার, মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার রাত্রির ঠিক 9টায় দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি দেখতে ভুলবেন না। আর মানুষের কাছে আপনাদের কিন্তু চ্যানেলটিকে শেয়ার করে দিতে হবে, নিজেদের কিন্তু সাবস্ক্রাইব করে দিতে হবে, কারণ আপনারা প্রত্যেকেই দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি পরিবারের একজন। আজ এই পর্যন্ত। নেক্সট এপিসোড দেখতে গেলে চ্যানেলটিকে অবশ্যই অবজার্ভ করুন। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা, হর হর মহাদেব। নমস্কার, আমি কেয়া বর্মন, তমলুক ময়না থেকে আসছি। আমি আজ ম্যামের কাছে দীর্ঘ 6 বছর ধরে আসছি। আমার কঠিন থেকে কঠিনতম সমস্যা ছিল আমার পার্সোনাল জীবনে, কর্মজীবনে, সব কিছু থেকেই ম্যাম আমাকে বের করেছেন। এছাড়া আমি এটুকুন বলতে পারি, আপনাদের যার যত জটিল থেকে জটিলতর সমস্যা হোক না কেন, আপনারা আমার ভালো মায়ের কাছে আসুন, আপনারা অবশ্যই কাজ পাবেন। আমি আমার জীবনে খুব ভালো কাজ পেয়েছি, আপনারাও আসুন, আপনারাও কাজ পাবেন।